টাইপ 8 এর নাম হলো এক পৃষ্ঠে প্রতি সরল। টাইপ 8 এর নাম হচ্ছে এক পৃষ্ঠে প্রতি সরল। এক পৃষ্ঠে প্রতি সরল। টাইপ 8 এক পৃষ্ঠে প্রতি সরল। মানে তোমরা যে লেন্স নিয়ে ডিল করো না বাবারা, লেন্সের তো বেসিক্যালি পৃষ্ঠ থাকে দুইটি। বেসিক্যালি লেন্সে পৃষ্ঠ থাকে কয়টা? দুইটা। বাট এক পৃষ্ঠে প্রতি সরল মানে তোমার পৃষ্ঠই থাকবে একটা। কয়টা? ধর আমি সিম্পল যদি একটা উদাহরণ দিই, এইটা মনে করো একটা গোল মাছের অ্যাকুয়ারিয়াম, গোলাকার মাছের অ্যাকুয়ারিয়াম থাকে না, এর মধ্যে অবভিয়াসলি পানি আছে, পানির মধ্যে আছে মাছ। এই মাছকে তুমি দেখছো, তাহলে আলটিমেটলি এইখানে একটা সিঙ্গেল পৃষ্ঠের প্রতি সরল হচ্ছে, সেটা হচ্ছে এবং আলো মাছ থেকে চোখে আসছে। এই টাইপ যেখানে লেন্সের মতো দুইটা পৃষ্ঠ, একটা পৃষ্ঠ, এক পৃষ্ঠে প্রতি সরলের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ইউজ করি। এই অধ্যায়ের যতগুলো সূত্র আমরা বলেছি অলমোস্ট সবগুলো সূত্রের প্রমাণ আছে, বাট এই সূত্রটা আমাদেরকে মেনে নিতে হবে। এইটার প্রমাণ আমরা আশা করবো না, বাট আমরা এখন এটা নিয়ে আরেকটা সূত্র প্রমাণ করবো, যেগুলো এর আগে আমরা ইউজ করেছি। কথা বলতে এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। The সূত্র is like that: mu2 by v plus mu1 by u equal to mu2 minus mu1 by r. mu2 by v plus mu1 by u equal to mu2 minus mu1 divided by r. Okay. mu2 by v plus mu1 by u equal to mu2 minus mu1 divided by r. এইটা হলো এক পৃষ্ঠে প্রতি সরলের সূত্র। বাবারা, এটা কয় পৃষ্ঠে প্রতি সরলের সূত্র? এক পৃষ্ঠে প্রতি সরলের সূত্র। আগে কথা বলে দিলাম, আবার বলছি, mu2 by v plus mu1 by u equal to mu2 minus mu1 by r. আগে সবগুলো যদি একটু পরিচয় দিই, ইউ মানে ইউ মানে কি ছিল? লক্ষ্য বস্তুর দূরত্ব। ভি মানে কি ছিল? বিন্দুর দূরত্ব। তাহলে এখন mu2 আর mu1, mu2 মানে পরে যাচ্ছে, আগে mu1 আছে। mu1 মানে লক্ষ্য বস্তু যে মাধ্যমে আছে সেই মাধ্যমে প্রতি সরল। তাহলে এই ছবিতে mu1 কিসের প্রতি সরল? পানি, কারণ লক্ষ্য বস্তুটা আছে মাছ। মাছ কোথায় আছে? আর mu2 হচ্ছে বিম্ব যে মাধ্যমে, সে মাধ্যমের প্রতি সরল। বিম্ব কোন মাধ্যমে আছে? বাতাসে। এই ছবিতে mu2 কি হবে? বাতাসের প্রতি সরল। আর আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। দেখতে পাচ্ছ না বাবা, এই যে এই জায়গাটার একটা বক্রতার ব্যাসার্ধ আছে না, এই বৃত্তের একটা বক্রতার ব্যাসার্ধ আছে না। এই বক্রতার ব্যাসার্ধ প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। পৃষ্ঠটা দেখতে উত্তল মনে হলে প্লাস, পৃষ্ঠটা দেখতে অবতল মনে হলে মাইনাস। এই ছবিতে প্লাস হবে কি মাইনাস হবে? তাহলে সূত্রের পরিচয় হয়ে গেল। তাহলে আসেন একটা অঙ্ক।
ধরে নেই এদিকে ছিল পাই, এখানে ছিল মানুষ, আর এইখানে ছিল গাছ। পানির প্রতিসরণাঙ্ক 4/3, গাছ আছে বাতাসে, এই দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে এর বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান কোথায়? বিবর্ধন এ নাম্বার হচ্ছে বিম্বের অবস্থান কোথায়, আর বি নাম্বার হচ্ছে বিবর্ধন কত। μ2 বাই বি প্লাস μ1 বাই বি ইকুয়াল টু μ2 মাইনাস μ1। এখানে না তাহলে দেখা তো বাবারা μ2 কত 4/3, ভি বের করবা μ1 কত ইউ কত 4/3 মাইনাস 1/50। এখানে ভি কত আসে হয় না মাইনাস 31। এই তাহলে বিবর্ধন হচ্ছে মাইনাস v/2, তাহলে বিবর্ধন কত 1.5। অর্থাৎ এই মাইনাসের মানে কি, এই মাইনাসের মানে এর বিম্ব এদিকে তৈরি হওয়ার কথা ছিল, আর এদিকে তৈরি না হয়ে রাস্তা বিম্ব ওকে। এই হচ্ছে তাহলে এই সূত্রে অঙ্ক পারা যাবে না, যাবে যাবে। এবার এই সূত্রটা দিয়ে আমরা লেন্স প্রস্তুতকারক সমীকরণটা প্রমাণ করি। অর্থাৎ এই এক পৃষ্ঠের সূত্র কি 2 পৃষ্ঠের সূত্র আমরা ডেরিভেটিভ প্রমাণ কাজে আসবে না, আমাদের একটু বেসিক জিনিসটা একটু করাতে হবে, বুঝতে পারবেন? মানে এটা না করালে আমরা 11 নম্বর যে টাইপটা পড়বো ওটা করতে কষ্ট, এই কারণে করাচ্ছি। 11 নম্বর টাইপের জন্য এই টাইপটা একটু করা যাচ্ছে। তো মনে করো এটা নিউ, এদিকে ছিল বাতাস, এদিকেও বাতাস। প্রথমটার বক্রতার ব্যাসার্ধ r1, পরেরটা r2, এদিকে অবজেক্ট আছে। মানে আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা কিউ, হ্যাঁ কি না? তাহলে দেখো বাবারা, পৃষ্ঠ যেহেতু দুইটা, পৃষ্ঠ যেহেতু কয়টা দুইটা, তাহলে প্রতিসরণ কয়বার? পৃষ্ঠ যেহেতু দুইটা, প্রতিসরণ কয়বার হবে? দুইবার। বস্তু যেহেতু দুইটা, প্রতিসরণ কয়বার হবে? দুইবার। কয়বার? দুইবার। কথা কি ওকে? দুইবার যে প্রতিসরণ হবে, প্রথমবার r1 পৃষ্ঠে, পরের বার r2 পৃষ্ঠে। তো r1 পৃষ্ঠের জন্য দেখো u এর জন্য মিউ এর মান 1, আর ভি এর জন্য মিউ এর মান মিউ, হ্যাঁ কি না? তাহলে সূত্রটা কি? সূত্রটা আগে যদি দেখে দেখি, সূত্র হচ্ছে μ2 বাই ভি প্লাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর।
বাবা সূত্র কি এইটা না? হ্যাঁ কি না? শিওর সূত্র যদি এইটাই হয়, দেখো প্রথম ক্ষেত্রে মিউ টু এর জায়গায় মিউ, ভি এর জায়গায় ভি, মিউ ওয়ান এর জায়গায় ওয়ান, ইউ এর জায়গায় ইউ ইকুয়াল মিউ টু এর জায়গায় মিউ, মিউ ওয়ান এর জায়গায় ওয়ান বাই আর এর জায়গায় আর ওয়ান। কোন সমস্যা? সমস্যা। এবার 2 নাম্বার কেসের ক্ষেত্রে দেখো, 2 নাম্বার কেসের ক্ষেত্রে অবভিয়াসলি এই R2 পৃষ্ঠে ঘটনা ঘটবে, আর এটা যদি ইউ হয়, ভি দূরত্বটাও তো এই আলোক কেন্দ্র থেকে ক্যালকুলেট হয়েছিল, তাই না? তাহলে এই আলোক কেন্দ্র থেকে আগের বারের দূরত্বটা ছিল ভি, এবার ওই দূরত্বটাই কি পরের বারের জন্য ইউ হয়ে যাচ্ছে না? পরের বারের জন্য এটা ইউ হয়ে যাচ্ছে না? যাচ্ছে কিনা বুঝলি? ধরো এইটার অবজেক্ট এইখানে তৈরি, তাহলে প্রথম ক্ষেত্রে এইটুকুটাই তো ভিন্ন নাকি? আর পরের ক্ষেত্রে এইটুকুটাই তো ইউ নাকি? শুধু ভিটা যদি পজিটিভ হয় তাহলে ইউটা নেগেটিভ। নেগেটিভ কেন? ভি যদি লেন্সের ওই পারে পজিটিভ হয়, লেন্সের ওই পারে ইউটা নেগেটিভ হবে। ইউ আর ভি এর চিহ্ন তো লেন্সের জন্য ভিন্ন হয় না। এটা যদি লেন্স হয়, এদিকে ইউ হলে ওদিকে ভি থাকার কথা, আর এদিকে ভি থাকলে ওদিকে ইউ থাকার কথা। বাট ইউ আর ভি দুইটা একই জায়গা, মানে একই দূরত্ব। প্রথমটার ভি তো পরেরটার ইউ হচ্ছে, তার মানে একটাই পজিশন। তাহলে একটার জন্য প্লাস হলে আরেকটার জন্য মাইনাস হইতে হবে, কারণ একটা সামনে থাকলে আরেকটার পিছনে আছে, একটা সামনে থাকলে আরেকটার কোথায় আছে। আমি কি কথাটা বুঝে নিতে পারছি? ওকে, তাহলে 2 নাম্বার লেন্সের জন্য যখন আমরা লিখবো, এবার মিউ টু হয়ে যাবে 1, কারণ বাড়াইছে কোথায়? বাতাসে। ভি হয়ে যাবে ভি, হ্যাঁ কি না? আর এই ভিটা যদি ভি ড্যাশ থাকে, ইউ হয়ে যাবে মিউ বাই মাইনাস ভি ড্যাশ। মানে 2 নাম্বারটার ইউ, প্রথমটার ভি এবং নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, তাহলে এই ভিটা কি হয়ে যাবে? বসাই দিলাম মাইনাস ইকুয়াল টু, এবার হবে 1 মাইনাস মিউ বাই আর। 1 মাইনাস মিউ কেন? আমি একটু সিস্টেমটা বুঝি। প্রথম পৃষ্ঠের সময় 1 থেকে নিয়ে গেছি, 2 নাম্বার পৃষ্ঠের সময় মিউ থেকে 1। ওকে, এখন এই দুইটাকে যদি যোগ করি, দেখো এটা কেটে যাবে। এই মানে মিউ মাইনাস 1 যদি কমন না, তাহলে এখানে একটা মাইনাস আসে। সো 1 বাই r1 মাইনাস 1 বাই r2, এটাই কিন্তু আমাদের লেন্স প্রস্তুতকারক সমীকরণ ছিল। অর্থাৎ এক পৃষ্ঠের সমীকরণ থেকে লেন্স প্রস্তুতকারক সূত্রের সমীকরণের জন্ম। এক পৃষ্ঠের প্রতিসরণের সূত্র থেকে লেন্স প্রস্তুতকারক সূত্রের জন্ম। এই যে প্রমাণের স্টাইলটা, কোন স্টাইলটা আমি বলি একটু বোঝাই। প্রথমটার ভি পরেরটার ইউ হবে, তারপরেরটার ভি তারপরেরটার ইউ হবে, তারপরেরটার ভি তারপরেরটার ইউ হবে, তারপরেরটার ভি তারপরেরটার ইউ হবে। এই কনসেপ্টটা আমাদের 11 নম্বর টাইমে থাকবে। এইটা এটাই কনসেপ্ট যদি একটা আরেকটার পাশাপাশি কথা বলি। তো এই প্রমাণটা আমরা জানলাম, আর এই টাইপের অঙ্ক তোমাদের করা আর জানা দরকার। আমরা চলে আসতে পারি টাইপ নাম্বার
এটা অবশ্যই দেখছেন হেভি কোশ্চেন। এটা ইউজ আমি এটা তুমি না বিরাট। তো টাইপ নাম্বার 9 এর নাম কি? এই টাইপ 9 এর নাম কি? তোমরা জানো? প্লিজ এটা পুরোপুরি শুরু করতে শেষ করতে পারবো না, অনেক দূর পর্যন্ত করা হবে। এই প্রিজম দেখেছো তোমরা? তোমরা দেখেছো? আর দেখে না থাকলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো প্রিজম। এই হচ্ছে কিউট একটা প্রিজম। অর্থাৎ প্রিজম দেখতে এরকম। প্রিজমের কাজ কি একটু পরে আসছি। জিনিসটা দেখতে এরকম একটা পিরামিডের মতো। তো এই প্রিজমটা দেখে আমাকে সবার আগে রিপ্লাই দাও, এই প্রিজমের পৃষ্ঠ কয়টা? ছবি থেকে গুনে দাও, তাড়াহুড়া করার দরকার। 1 2 3 4 ওকে। এই 5টা পৃষ্ঠের মধ্যে সমতলীয় পৃষ্ঠ মানে আয়তকার পৃষ্ঠ আয়তকার পৃষ্ঠ তাহলে বলো ত্রিভুজ আকৃতির পৃষ্ঠ। ওকে, এই প্রিজম দিয়ে আমরা আলোর কোন ধর্ম ব্যাখ্যা করব? নাম হচ্ছে প্রিজম দিয়ে আমরা আলোর যে ধর্ম ব্যাখ্যা করতে পারি নামটা হচ্ছে প্রিজম দিয়ে আমরা আলোর যে ধর্ম ব্যাখ্যা করতে পারি তার নাম হচ্ছে বিচ্ছুরণ। আবারও বলছি, প্রিজম দিয়ে আমরা আলোর যে ধর্ম ব্যাখ্যা করতে পারি তার নাম বিচ্ছুরণ। প্রিজম দিয়ে আমরা আলোর যে ধর্ম ব্যাখ্যা করতে পারি তার নাম কি? বিচ্ছুরণ। বিচ্ছুরণ। এই বিচ্ছুরণ মানে হচ্ছে যৌগিক আলো বিভিন্ন মৌলিক বর্ণে ভেঙে যাওয়া। এই বিচ্ছুরণ মানে হচ্ছে যৌগিক আলোর বিভিন্ন মৌলিক বর্ণে ভেঙে যাওয়া। যেমন দেখো, এটা কি সাদা আলো ঢুকেছে না? বের হয়েছে কি? সাতটা মৌলিক বেরিয়ে আসলো। এই যে ধরো সাদা আলো ঢুকলো, মৌলিক রঙে স্পিট হয়ে বের হলো, এই ধর্মটাকে বলা হয় বিচ্ছুরণ। কি বলে? বিচ্ছুরণ।
এখন প্রশ্ন হচ্ছে আলোর বিচ্ছুরণ হয় কি? আলোর বিচ্ছুরণ হয় কারণ বিভিন্ন রঙের আলোর বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন, আমি একটু বুঝাই, এখানে দুইটা কথা আছে। বিভিন্ন বর্ণের বায়ুতে বেগ একই, কিন্তু ভিন্ন মাধ্যমে বেগ বিভিন্ন। অর্থাৎ বাতাসে যখন ছিল এরা মিলেমিশে ছিল, তাই এদেরকে একসাথে সাদা দেখা, আর যখন এরা কাঁচের মধ্যে ঢুকেছে ওই মোমেন্টে এরা বিভিন্ন আলোর মানে বিভিন্ন অংশগুলো বিভিন্ন বেগ প্রাপ্ত হয়ে গেছে, তখন এরা আলাদা হয়ে গেছে। কথা ওকে? এইটাই হচ্ছে বিচ্ছুরণের কারণ। আর এই যে প্রিজমটা দেখতে পাচ্ছ, আমরা বেসিক্যালি প্রিজমের ছবি আঁকা বলতে প্রিজমের এই অংশটুকুই আমার ছবি, অর্থাৎ এই অংশগুলোর ছবি দিয়ে আমরা মূলত প্রিজমটাকে ক্লাসিফাই করি। আর এই অংশে এই যে উপরের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় এ, বা এর নাম হলো প্রিজম কোণ। কি নাম? প্রিজম কোণ। আর যদি জিনিসটা এমন হয় যে এটা সমবাহু প্রিজম, এই কেমন প্রিজম? সমবাহু প্রিজম। যদি জিনিসটা এমন হয় যে এটা সমবাহু প্রিজম, ইন দ্যাট কেস আমরা চোখ বন্ধ করে বলতে পারি equal to 60 degree। ইন দ্যাট কেস আমরা চোখ বন্ধ করে বলতে পারি equal to কত? 60 degree। আমরা প্রিজমের অঙ্কগুলো এরকম ছবি এঁকে করব, তিন মাত্রিক ছবি আমরা আঁকবো না। অর্থাৎ এরকম ছবি একটা প্রিজম বুঝি। এই কোণটাকে আমরা বলবো প্রিজম কোণ এ। আর এই প্রিজমের উপর মনে করো সাদা রঙের একটা রশ্মি এইভাবে পড়বে। মনে করো এই প্রিজমের উপর সাদা রঙের একটা আলো এসে এইভাবে পড়বে। এইভাবে সে এসে পড়ল, মনে করো অভিলম্বের সাথে এর কোণ ছিল I1। বেশি ছোট করে পড়ে গেছে, খারাপ লাগছে, আর একটু ব্যাকিয়ে মনে করো I1 তাহলে যত কোণে আলোক রশ্মি আপতিত হয় তার নাম হচ্ছে আপতন কোণ। I1 কে বিরোধ আপতন কোণ। অর্থাৎ আলোক রশ্মি এই কোণটাকে আপতন কোণ। একই করে বলবো স্বাভাবিকভাবে যে বাতাসের থেকে কাজ বেশি ঘন, স্বাভাবিকভাবে যেহেতু বাতাসের তুলনায় কাজ অধিক ঘন, কাছে প্রবেশ করার সময় আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকে যাবে,
এই আলোক রশ্মিটা obviously অভিলম্বের দিকে বেরিয়ে এই কোণটাকে আমরা বলবো R2। এই R2 পরিচয় হচ্ছে R2 হচ্ছে R1 এর পরিচয় হচ্ছে প্রথম পৃষ্ঠের আপতন, প্রথম পৃষ্ঠের প্রথম পৃষ্ঠে প্রতিসরণ। এই আরোহণের পরিচয় কি? প্রথম পৃষ্ঠে প্রতিসরণ। এই পর্যন্ত ক্লিয়ার? এইখানে এবার একটা ঘটনা ঘটবে, তখনই তুমি প্রিজমের আসল ঘটনা পাবা যখন এই যে আপতন কোণ x, এই আপতন কোণ x গ্রেটার দেন থিটা c, এই থিটা c হচ্ছে সমকোণ। অর্থাৎ এই তলের পৃষ্ঠে যখন এসে আলোচনা করবে তখন দেখা যাবে আপতন কোণ সমকোণ কোণের থেকে বড়। যদি না হয় তাহলে তুমি প্রিজমের ঘটনাটা পুরোপুরি দেখতে পারো না, আর ধীরে ধীরে দেখতে পারো। আপতন কোণ সমকোণ কোণের থেকে বড় হবে তখন আলো প্রতিসরণের বদলে ওই জায়গাটা কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ ফুল ইন্টারনাল রিফ্লেকশন এক্স কোণে গিয়ে এইবার এইখানে সে যে কোণে আপতিত হলো এটাকে I2 না বলে না R2, অর্থাৎ পরবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু বাবা I2 না হয়ে ওর নাম দেওয়া হলো R2। তাহলে R2 এর পরিচয় হলো দ্বিতীয় পৃষ্ঠে আপতন। R2 এর পরিচয় হলো দ্বিতীয় পৃষ্ঠে আপতন। R2 যদি দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ হয় তাহলে এইখান দিয়ে তো বের হয়ে যাবে। অবশ্যই অবিলম্ব এই আর লাল আরো তো এর ক্রমটা হবে সব থেকে দূর দিয়ে যাবে হচ্ছে লাল, আর সব থেকে কাছ দিয়ে যাবে হচ্ছে। আর তুমি যেই অ্যাঙ্গেলটাকে বড় হবে দেখবে লাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে I2 এর পরিচয় হচ্ছে নির্গমন। I1, R1, I2, R2 এইটুকুটা পরিচয় খালি মাথার মধ্যে ঢোকাও। এবার আমরা ছোটখাটো কয়েকটা যদি এই প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ হয়, যদি এই প্রিজমের প্রতিসরণাঙ্ক মিউ হয় তাহলে কিছু বলছে প্রতিসরণাঙ্ক মিউ হয় তাহলে মিউ ইকুয়াল টু আমরা বলতে sin I1
প্রিজমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে মিউ ইকুয়াল টু সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। আর পরের বারে কিন্তু মিউ থেকে বাড়াচ্ছে, তো পরের বার আমরা 1/μ1 ইকুয়াল টু সাইন R2 বাই সাইন I2। পরের বার সাইন R2 ডিভাইডেড বাই সাইন I2। এই পর্যন্ত কোনো সমস্যা? এই পর্যন্ত কোনো সমস্যা? ক্লিয়ার? গুড। 1/μ যদি এটা হয় ওটা করে দিলে মিউ কি হবে? সো এই মিউ এর জিনিসটা ঠিক রাখার জন্য, মিউ এর পরিচয় ঠিক রাখার জন্য এই আপতন কোণটাকে I2 না ধরে R2 যেন মিউ ইকুয়াল টু সাইন I বাই সাইন R, এই জিনিসটা দেখতে আজকের মেন সূত্র হচ্ছে এই মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আবার এই মিউ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। আমি বুঝতে পারলাম কথা বলি। আর দুইটা জিনিস একটা হচ্ছে এই R1 আর R2 জিওমেট্রিক ভাবে প্রমাণ করা যায়। এই দুইটার যোগফল সবসময় প্রিজম কোএফিসিয়েন্ট, R1 এবং R2 এর যোগফল সবসময় প্রিজম কোএফিসিয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যেই বরাবর আলো আপতিত হয়েছে ওই লাইন থেকে যদি আমরা একটু বড় করি তাহলে অর্থাৎ প্রিজম না থাকলে আলোর রশ্মি এইভাবে চলে যাওয়ার কথা ছিল, আর প্রিজম থাকার কারণে ও শেষ পর্যন্ত এইভাবে গেল। হ্যাঁ, অর্থাৎ এটা ছিল আপতিত রশ্মি আর এটা ছিল নির্গত রশ্মি। এই আপতিত রশ্মি ও নির্গত রশ্মির অন্তর্ভুক্ত যে কোণ এইটাকে বলা হয় বিচ্যুতি। এইটাকে কি কোণ বলে? বিচ্যুতি। তো বিচ্যুতি হলো ডেফিনিশন ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি সিম্পল। কোন প্রিজমে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি অন্তর্ভুক্ত কোণকেই বিচ্যুতি। মানে জিনিসটা এরকম, যাওয়ার কথা ছিল এমনে, গেল এমনে, তাহলে এই মধ্যবর্তী কোণটাই কি হবে? বিচ্যুতি। বাবারা, মধ্যবর্তী কোণটাই কি হবে? বিচ্যুতি। কথা ক্লিয়ার? কথা ওকে? বিচ্যুতি কোণ জায়গাটা গেছি না, এই মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 জানা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত পারা যাবে। এরপর সামনের কাছে এই মিউকে ভেঙে আরো বড় করবো, বিচ্যুতি কোণের বাড়া কমার কারণ দেখে প্রিজমটা শেষ করবো। এই কথা ওকে? ওকে।